একদম চিকেনের পুরো পিস ভরে ভরে আছে, প্রতিটা বাইটেই চিকেন পাওয়া যাবে। সব দিদিদের দেখেছি, এটা অস্বীকার করার কিছু নেই। এটা হচ্ছে আমি আমার মতন করে করি, ঠিক আছে। চিকেনের পিস তো দিদি বেশ বড় বড়ই আছে। হ্যাঁ, এই যে তো মোটামুটি 40, আর খুলতেই ভালো অ্যারোমা এলো। এটা দিদি গোবিন্দভোগ চাল দিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ। তো আজকে আছি অশোকনগর স্টেশনে, অশোকনগর রোড যে স্টেশন বলে হাবড়াতে, অশোকনগর রোড স্টেশনেতে আছি। তো স্টেশনের আমরা ট্রেন ধরার জন্য এসেছিলাম, তো হঠাৎ করে এখানে এসে দেখলাম আসো বসো আহারে। তো এই দোকানটা দেখলাম, দোকান থেকে বাইরে থেকে দেখলাম যে 15 টাকায় চাউমিন, 15 টাকা এগ রোল, তারপরে হান্ডি চিকেন পোলাওয়ের কম্বো আছে। এটা দেখে আমরা ঢুকেছি, ঢুকে দিদির সঙ্গে কথা বললাম। তো দিদি তোমার নাম কি? পিয়ালি। পিয়ালিদি। তো পিয়ালিদি বাইরে যে সব লিখে রেখেছো এগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কাস্টমার খাচ্ছে তো। খাচ্ছে তাই তো? হ্যাঁ। তো তুমি যে তোমার বলো ফার্স্ট হচ্ছে যে তোমার যে পোলাও আর যে কম্বোটা রেখেছো, সেই কম্বোটা কত দাম আছে? মাত্র 55 টাকা। ওটা কি হান্ডি চিকেন? হ্যাঁ, হান্ডি চিকেন দিয়ে একদম প্রপার ওয়েতে তৈরি হয়। আর এই খাবারগুলো কি দিদি মানে তুমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসো না? হ্যাঁ, বাড়ি থেকেই বানিয়ে নিয়ে আসি। খাবারগুলো সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে এখানেই বিক্রি হয়? কটা থেকে পাওয়া যায় দিদি খাবারগুলো? এটা 5টা থেকে পাওয়া যায়। 5টা থেকে পাওয়া যায়? হ্যাঁ। তো 5টা থেকে মোটামুটি কটা পর্যন্ত পাওয়া যায়? 5টা থেকে তোমার হচ্ছে খাবার থাকে না খুব একদিন, তোমার হচ্ছে ওই 8টা 8:30। আবার খুব 11টা পর্যন্ত খোলা থাকে, 2-1 দিন থাকে 11টা পর্যন্ত। মোটামুটি যতক্ষণ খাবার থাকে ততক্ষণ থাকুক না, 11টা পর্যন্ত থাকি। হ্যাঁ, তারপরে 11টার পরে আর কে খাবার খেতে আসবে কেন স্টেশনেতে? সেটাই। তো তুমি একটু খাবারটা দেখাও ফার্স্ট। এই যে এটা কি বাসন্তী পোলাও? এটা বাসন্তী পোলাও। আর খুলতেই ভালো অ্যারোমা এলো। এটা দিদি গোবিন্দভোগ চাল দিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ। বাহ, সুন্দর। আর কাজু কিশমিশ তো দেখতেই পাচ্ছি একদম উপর থেকে পুরো আছে। ঠিক আছে, ঘি দেওয়া হয় না? ঘি দিয়ে? হ্যাঁ, এটা ঘি দিয়েই হয়। ঘি দেওয়া হয়। তো এর সঙ্গে তুমি যে কম্বোটা দিচ্ছ, এই যে হান্ডি চিকেন, এইটা না? হ্যাঁ। বাহ বাহ বাহ, চিকেনের পিস তো দিদি বেশ বড় বড়ই আছে। হ্যাঁ, এই যে তো মোটামুটি 40-50 গ্রামের মতো হবে, তাই তো? 40-50 গ্রামের মধ্যেই। হ্যাঁ। এবার ওইভাবে তো বলা যায় না। তো এইটা দিদি চিকেনটা কত পিস করে দিচ্ছ? 2 পিস করে দিচ্ছি। 2 পিস করে দিচ্ছ? 2 পিস করে চিকেন আর পোলাও দিয়ে কত দাম? মাত্র 55 টাকা। মাত্র 55 টাকা। তো মোটামুটি দেখো এখানে তো হাবড়া চত্বরে চারদিকে তো পোলাও মোটামুটি কম্বো ভরে গেছে সব দিদিরা। আর তুমি কি কোনো দিদিদেরকে দেখে এই জিনিসটা তৈরি শুরু করেছো না আগে? এটা তো স্বাভাবিক, তোমার হচ্ছে আমাদের এই দোকানটা আগে থেকেই ছিল, পরে ভাবলাম যে সব ওদিকে তো আছে, আমাদের এখানে নেই, সব দিদিদের দেখেছি, এটা অস্বীকার করার কিছু নেই। না, এটা অনেক অস্বীকার করে। না, এটা তো খারাপ জিনিস না, কাউকে দেখে শেখা সেটা তো খারাপ না, শেখার কোনো বয়স হয় না। আর ওই সেই হিসাবে করেই করা, সেই থেকে আস্তে আস্তে করে। হ্যাঁ, প্রথমেই পোলাও হান্ডি চিকেন দিয়ে করি, তারপরে ভাবলাম যে সাথে নতুন কিছু আনা যাক, তখন এই চিকেন তেয়ারির এই দোকানটা তো আগে থেকে ছিলই আপনার? হ্যাঁ, এই দোকানটা আগে খাবারগুলো পাওয়া যাচ্ছে, তোমার খাবারের কম্বোগুলো নতুন করে চালু হয়েছে। হ্যাঁ, 2-3 মাস ধরে পাওয়া যাচ্ছে। 2-3 মাসে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। তো আর এর সঙ্গে যে কি তোমার কি তেহারি আছে বললো, বাংলাদেশের যে একটা তেহারি হয়, ওটা তেহারিটা কি জিনিসটা কি? আমাদের কেন অনেক লোক জানে না এখনো পর্যন্ত তেহারি। এটা একটা রাইস আইটেম, এটা যেমন বিরিয়ানি, এটা হ্যাঁ, এটা গোবিন্দভোগ চাল দিয়ে হয়। এর মেনলি এটা বলতে পারো, এটা মেন এর যদি কোনো টেস্টের আলাদা হয়ে থাকে সেটার জন্য সর্ষের তেল দিয়ে হয়, এর জন্য তেহারিটা সর্ষের তেল দিয়ে। হ্যাঁ। ও, তো ওর মধ্যে কি মানে পেঁয়াজ রসুন টসুনও যায় নাকি তেহারির মধ্যে? হ্যাঁ হ্যাঁ, মানে বিরিয়ানির মতো মানে পেঁয়াজ যায় তো, পেঁয়াজ টিয়াজ যায় না? যায়। এটা তো বেরেস্তার মতন করে ফ্রাই করে হয়, কিন্তু এটাও আগে বেরেস্তা করতে হয়, কিন্তু এর যে মেন মশলাটা অন্যরকমভাবে তৈরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু দেখিয়ে দাও দেখি তেহারিটা কীরকম আছে। এটা হচ্ছে আমি আমার মতন করে করি, ঠিক আছে। মশলাটার মধ্যে আমার কিছু মানে চিকেনের পুরো পিস ভরে ভরে আছে, প্রতিটা বাইটেই চিকেন পাওয়া যাবে একদম। তো এটাকে খাওয়ার জন্য তো অন্য কিছু গ্রেভি আইটেম লাগবে বলে আমার মনে হয়। এবার অনেক আছে শুকনো খেতে পারে, তারা হান্ডি চিকেন নেয়, কিন্তু ওটা চিকেন লেগ গ্রেভিটা পড়া মানে এর ফ্লেভার চলে যায়, এর কোনো। এবার কেউ যদি চায় নিতে পারে, তো তার জন্য হান্ডি চিকেন কত করে কি পড়বে? মাত্র 20 টাকা পিস। মাত্র 20 টাকা করে পিস, তাই তো? 2 পিস নিলে 40 টাকা পড়বে। 40 টাকা করে। আচ্ছা ঠিক আছে। তো এই খাবার দাবারগুলো মোটামুটি কতদিন ধরে বিক্রি হচ্ছে? তোমার এই পোলাওটা বিক্রি হচ্ছে তো তোমার তাও 2-2.5 মাস, আর এইটা এসছে রথের সময় থেকে মাসখানে। আচ্ছা দিদি, এই যে দামগুলো যে রেখেছো এটা একদমই রিজনেবল দাম। হ্যাঁ। তো এই দামে দিয়ে তোমাদের পোষাবে? হ্যাঁ, কেন পোষাবে? আজকালকার যা বাজার দর যে পরিমাণে বাড়ছে, সেলের উপরে মোটামুটি কিছু হবে। শুরু করেছি তো, এবার আস্তে আস্তে হবে।
আস্তে আস্তে করে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। তো তোমার এইসব এত এই যে ভালো ভালো খাবার যেসব দেখালে, আর যে চাউমিন যেটা বলছো, চাউমিনটা কিরকম কতটা পরিমাণ কোয়ান্টিটি থাকে আর প্লেটটা দেখাতে এই যে এটাতে থাকে 15 টাকা থাকে, তাই তো? 15 টাকা। তো মোটামুটি মানে একটা টিফিন টাই করার জন্য যথেষ্ট যথেষ্ট। হ্যাঁ। তো ওটা কি মানে এগ দিয়ে বানানো থাকে? হ্যাঁ এগ দিয়ে সব রকম ভেজেস থাকে, ওখান থেকে তুলে দিয়ে। হ্যাঁ এটা বানিয়ে রাখতে 15 টাকাটা তো বারবার করে বানিয়ে দেওয়া বানিয়ে সম্ভব না, গ্যাসের ব্যাপার আছে, এই ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা সম্ভব না। হ্যাঁ যেটা ফুল ডিম দিয়ে হয় 40 টাকা, ওটা আলাদা করে যেভাবে বানিয়ে দেবে, ওটা সিঙ্গেল বানিয়ে দেওয়া হয়। আর 15 টাকা যে চাউমিনটা বলছো সেটা আলাদা করে বানানো থাকে। আর 15 টাকাটা একটা পার্সেল হয়, ওটা 25 টাকা। 15 টাকাটা পার্সেল হলে 25 টাকা। 25 টাকা, এর থেকে ডবল কোয়ান্টিটিতে থাকে। ও কোয়ান্টিটি এটা বেড়ে যায়, পরিমাণটাও বেড়ে যায়। হ্যাঁ বক্সে যায়, বক্সে তো আর দেওয়া যায় না। একটা 15 টাকার চাউমিনের জন্য একটা 2 টাকার বক্স বের করা যায় না, ওই জন্য ওটা একটু কোয়ান্টিটিটা বাড়িয়ে ওটা 25 টাকা। আর দিদি তোমাদের কি মানে দোকান কতদিন খোলা থাকে? আমার রোজই খোলা থাকে, কোনো অসুবিধা না হলে। হ্যাঁ সোম থেকে রবি রোজই খোলা থাকে। রোজই খোলা থাকে, বিকেল 5টার সন্ধ্যে 5টার পর আসলে সবাই পেয়ে যাবে খাবার। হ্যাঁ। আর তুমি একটু বলে দাও যে মানে কোথায় আসলে এই খাবারগুলো পেয়ে যাবে। এটা তোমার আসতে হবে অশোকনগর 1 নম্বর প্ল্যাটফর্ম, আসো বসো আহারে। তোমার আমার দোকানের নাম হচ্ছে আসো বসো আহারে, শিয়ালদার দিকে যেতে পারে আমাদের দোকানটা, ডান হাতে দেখলেই দেখতে পাবে। তো দিদির যে খাবার দাবারের কোয়ালিটি অনেক হাই আছে, অনেক ভালো। তো তোমরা সবাই একবার করে অন্তত ট্রাই করতে পারো। সব দিদিদেরকেও যেমন সাপোর্ট করছো, এই পিয়ালি দিকেও একটু সাপোর্ট করো, যাতে পিয়ালি দিয়েও একটুখানি স্বাবলম্বী হতে পারে, ঠিক আছে? তো আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও। থ্যাংক ইউ।